আসসালামু আলাইকুম, আমি সানজিদা আহমেদ সোহানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁও ইউনিভার্সিটি। আজকে আপনাদের মেকানিক্স অফ সলিডস 1-এর ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা দেখব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস কি, স্ট্রেস কি, স্ট্রেন কি, মানে মেকানিক্স অফ সলিডসের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমে আসি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা সলিড মেকানিক্স কি। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা কোনো বস্তুকে বা কোনো অবজেক্টকে যদি আমি এক্সটার্নালি কিছু ফোর্স অ্যাপ্লাই করি, সেই সকল ফোর্সের কারণে আমার ইন্টারনাল এই বস্তুটার মধ্যে ইন্টারনাল যে ইফেক্টগুলো দেখা যায় সেগুলোকে নিয়ে আলোচনা করা হয় এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমি কম্প্রেসিভ বা টেনসাইল কোনো লোড দেই বা শেয়ার বিভিন্ন ধরনের কোনো ফোর্স দিই, তো ধরলাম এই বস্তুটাকে আমি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করলাম, ওই ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে এর ইন্টারনাল যে চেঞ্জটা বা ইন্টারনাল যে ইফেক্টটা হয় ওটা নিয়ে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আলোচনা করা হয়। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা কী কী নির্ণয় করতে পারি বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে কী নিয়ে আলোচনা করা হয়। প্রথমে হচ্ছে স্ট্রেংথ হচ্ছে কোনো একটা বস্তুকে আমি যতটা ফোর্স দিলাম ওই যতটুকু ফোর্স ওই বস্তুটা কোনো প্রকার ফেইলিয়ার ছাড়াই নিতে পারে, ধারণ করতে পারে, রেজিস্ট করতে পারে, সেটাকে বলা হয় বস্তু স্ট্রেংথ। নেক্সট আমরা নির্ণয় করতে পারি ডিফর্মেশন কি, কোনো একটা বস্তুকে যদি আমি কোনো ফোর্স দিই, ওই ফোর্স অ্যাপ্লাই কারণে ধরলাম আমি টেনশিয়াল ফোর্স দিলাম, ওর কারণে বস্তুটা কি যে লেন্থ বরাবর আমি টেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করব সেই বরাবর বস্তুর কি ইলংগেশন হবে বা বস্তুটি লম্বা হতে যাবে, ওই বরাবর ওই বস্তুটি বাড়বে। এই যে ইলংগেশন হয়, এই যে লেন্থের চেঞ্জ হওয়া বা এরিয়ার চেঞ্জ হওয়া, এটাকে বলা হয় যে ডিফর্মেশন। কোনো একটা লোড অ্যাপ্লাই করার কারণে এর যে বস্তুর আকৃতির যে চেঞ্জ হয় সেটাকে ডিফর্মেশন বলে। স্টিফনেস হচ্ছে কোনো একটা বস্তুর উপর আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, ওই ফোর্সটাকে রেজিস্ট করার যে ক্ষমতা কোনো প্রকার ডিফর্মেশন ছাড়াই, সেটাকেই বলা হয় হচ্ছে স্টিফনেস। এরপরে হচ্ছে স্ট্যাবিলিটি, অর্থাৎ বস্তুটি কতটা স্ট্যাবল, কতটুকু ফোর্স এটি নিতে পারে, কতটুকু ডিউরেবল, এগুলো নিয়ে আলোচনা করা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে। এরপর আসি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আমরা কেন পড়ব। এর প্রথম কারণটা হচ্ছে এটা একটা রিলেশন ক্রিয়েট করে যে আমি কতটুকু কি এক্সটার্নাল ফোর্স দিলে এটার জন্য কি ইন্টারনাল ইফেক্টটা বস্তুর উপর পড়ে। ঠিক আছে, তো এটা একটা মূলত প্রধান ইম্পর্টেন্স হচ্ছে এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ আমরা যখন কোনো স্ট্রাকচার ক্রিয়েট করবো, ওই স্ট্রাকচারের উপর তো আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার কারণে ওটা ইন্টারনাল কী ইফেক্ট আসতে পারে, ওই ইফেক্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে ওই ইফেক্টগুলোকে মাথায় রেখে আমাদেরকে ডিজাইন করতে হবে। নেক্সট কি, যে মোরওভার দ্য বডিজ আর নো লঙ্গার অ্যাজিউম টু বি রিজিড, অর্থাৎ কোনো বস্তুই কিন্তু আমরা রিজিড, অর্থাৎ এই বস্তুটার লেন্থ বা উইথ বা হাইটে কোনো চেঞ্জ আসবে না যদি আমরা এই বস্তুটাকে ফোর্স দিই, এটা আমাদের কল্পনা করা যাবে না। প্রত্যেকটা বস্তুই কিন্তু ডিফর্মেশন হয়, যখন আমরা লোড অ্যাপ্লাই করি তখন ডিফর্মেশন হয়। এই ডিফর্মেশনটা বস্তুর লেন্থ বা এরিয়ার চেঞ্জ হয়, ওই চেঞ্জটা কিছু ক্ষেত্রে এতই নগণ্য যে ওটা খালি চোখে দেখা যায় না। তাই যখন কোনো ইঞ্জিনিয়ার কোনো ডিজাইন করবেন তখন তাকে অবশ্যই ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, তার রিজিডিটি, এইগুলো যাতে আমাদের যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী রিকোয়ারমেন্টসকে স্যাটিসফাই করে, এদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তাহলে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস কিসের জন্য নেসেসারি? টু ডিজাইন ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ আমাদের ফাউন্ডেশন বা স্ট্রাকচার যখন ডিজাইন করতে যাব তখন আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের আইডিয়া থাকা দরকার। এরপর টু ডিজাইন লোড বেয়ারিং কম্পোনেন্টস ফর ভেহিকেল, পাওয়ার জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন, অর্থাৎ এই যে কোনো একটা যানবাহন বা পাওয়ার জেনারেশন বা ট্রান্সমিশনের যে সকল কম্পোনেন্টগুলো লোড বেয়ার করবে সেগুলো যখন ডিজাইন করব তখন তাদের ওই ম্যাটেরিয়ালগুলো স্ট্রেংথ, তারপরে এই যে প্রাসঙ্গিক যে আলোচনাগুলো, প্রাসঙ্গিক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এর জন্য আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পড়া এতটা জরুরি। নেক্সট, স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে আমরা যখন কোনো একটা বস্তুকে এক্সটার্নাল লোড দেই তখন এই বস্তুর কম্পোনেন্টগুলো, এই অবজেক্টের কম্পোনেন্টগুলো যে ইন্টারনালি ওই বস্তুটাকে যে রেজিস্ট করার জন্য এই বস্তুর ইন্টারনালি যে ফোর্সে ক্রিয়েট হয়, সে ফোর্স পার ক্রস সেকশনে যেটুকু ফোর্স ক্রিয়েট হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রেস, অর্থাৎ লোড পার ইউনিট এরিয়া। এটাকে আমরা এই ছবির মাধ্যমে দেখি, যখন আমরা এই বস্তুটাকে কি টেনশন
টেনশনাল লোড অ্যাপ্লাই করেছি, টেনশনাল লোড অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার ফলে যদি আমি এই বরাবর কাট করি, বস্তুটাকে কাট করি, তখন দেখা যাবে যে এই অবজেক্টটাকে কাট করার পরে দেখা যাচ্ছে এই ফোর্সটার কারণে এর ইন্টারনালি এর বিপরীত এবং সমান একটা ফোর্স ক্রিয়েট করা হচ্ছে যাতে বস্তুটি ফেল না করে। তো তার মানে এই যে স্ট্রেস কি, এই যে টোটাল যে ইন্টারনাল ফোর্স ডিভাইডেড বাই এই যে ক্রস সেকশনাল এরিয়া যেখানে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, সেই ক্রস সেকশনাল এরিয়া ইকুয়ালস টু শিয়ার স্ট্রেস। তো স্ট্রেসটা মেনলি কি তাহলে, এই যে লোড, এখন ইন্টারনাল লোডটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, আমরা কি বললাম এক্সটার্নাল লোড ইকুয়াল টু ইন্টারনাল লোড, অর্থাৎ আমি যে অ্যাপ্লাইড লোড দিচ্ছি, যে লোডটা আমি অ্যাপ্লাই করছি, সেই লোডটাই যদি আমরা জানি তাহলে আমরা বস্তুর স্ট্রেস নির্ণয় করতে পারবো। দেখেন এখানে টেনশনাল স্ট্রেস দিলে টেনশনাল লোড অ্যাপ্লাই করলে এখানে টেনশনাল স্ট্রেস কাজ করছে, যখন আমি কম্প্রেসিভ লোড দিচ্ছি তার বিপরীতে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে বা কম্প্রেসিভ স্ট্রেস উৎপন্ন হচ্ছে। এরপর আসে স্ট্রেন কি। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, বাংলায় যেটাকে বলে বিকৃতি, অর্থাৎ কোনো একটা বস্তুর যখন আমি লোড অ্যাপ্লাই করছি তার ভেতরের ডিমেনশনে কি চেঞ্জ হচ্ছে, সেই বস্তুটার ডিমেনশনে কোনো চেঞ্জ হচ্ছে। আমি যদি টেনশন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি বস্তুটা, ধরলাম একটা 5 ফিট লম্বা একটা তারকে আমি টেনশনাল ফোর্স অ্যাপ্লাই করার পরে টানার ফলে এটা 6 ফিটে পরিণত হলো। স্ট্রেনটা হচ্ছে ওই যে বস্তুর এই যে চেঞ্জটা হলো এটাকে বলছি আমরা স্ট্রেন। তো স্ট্রেনটা আমরা কীভাবে নির্ণয় করি, যতটুকু চেঞ্জের লেন্থের চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই তার ইনিশিয়াল লেন্থ, স্ট্রেনকে অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। আর যতটুকু লেন্থের যতটুকু লেন্থ চেঞ্জ হয়, আমি বললাম কি 5 ফিটে একটা তারকে আমি লম্বা করলাম টেনে 6 ফিটে, তাহলে লেন্থ চেঞ্জ করলো কতটুকু, 1 ফিট, তাহলে 1 ফিট ডিভাইডেড বাই, আর ইনিশিয়াল লেন্থ ছিল আমার 5 ফিট, তাহলে আমার এখানে স্ট্রেন হবে 1/5। এরপরে আমরা দেখি স্ট্রেস আর স্ট্রেন কয় প্রকারের হতে পারে। স্ট্রেস 3 প্রকার, স্ট্রেনও 3 প্রকার। স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস, টেনশনাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস। স্ট্রেনও কম্প্রেসিভ স্ট্রেন, টেনশনাল স্ট্রেন, শিয়ার স্ট্রেন। এখন আমরা আজকে স্ট্রেসের কি কম্প্রেসিভ স্ট্রেস কি, টেনশনাল স্ট্রেস কি, শিয়ার স্ট্রেস কি, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসে কম্প্রেসিভ স্ট্রেস কি। কম্প্রেসিভ স্ট্রেস একদম নর্মাল ভাষায় বলতে গেলে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করার ফলে বস্তুর ভেতরে যে স্ট্রেসের উৎপন্ন হয় সেটাকে বলছি আমরা কম্প্রেসিভ স্ট্রেস। অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেস তাহলে কি করতে পারে, কম্প্রেসিভ স্ট্রেস কখন উৎপন্ন হয়, যখন আমরা বস্তুটিকে কোনো একটা ডিমেনশন অর্থাৎ লেন্থের দিক দিয়ে যখন আমি কম্প্রেসিভ ফোর্স তৈরি করি, কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, তখন কি করে এই কম্প্রেসিভ ফোর্সের কারণে কি আমার বস্তুটা কি লেন্থ বরাবর ডিফর্ম করে না, লেন্থ বরাবর কন্ট্রাক্ট করে, অর্থাৎ কমে যেতে চায়। তো কম্প্রেসিভ স্ট্রেন্থ এই যে কন্ট্রাক্ট করার টাইমে আমার কি উৎপন্ন হচ্ছে, কম্প্রেসিভ স্ট্রেস উৎপন্ন হচ্ছে। নেক্সট হচ্ছে টেনশনাল স্ট্রেস। টেনশনাল স্ট্রেসও তাহলে কি, টেনশনাল ফোর্স অ্যাপ্লাই করার সময় তার বিপরীতে যে আমার বস্তুর পার ক্রস সেকশনাল এরিয়ার যে টেনশনাল স্ট্রেস উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি টেনশনাল স্ট্রেস। এই টেনশনাল স্ট্রেসটা কি, এই টেনশনাল ফোর্সটা ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ইলংগেশন অফ ম্যাটেরিয়াল। তাহলে টেনশনাল স্ট্রেস হচ্ছে রেসপন্সিবল কিসের জন্য, ইলংগেশন অফ ম্যাটেরিয়ালসের জন্য। ম্যাটেরিয়াল বা যে লেন্থ বরাবর আমরা টানছি সেই লেন্থ বরাবর যে এর লেন্থটা বৃদ্ধি পায়, এর জন্য এটা রেসপন্সিবল। টেনশনাল স্ট্রেস, টেনশনাল ফোর্স এগুলোর জন্য রেসপন্সিবল। নেক্সট আমরা আসি শিয়ার স্ট্রেস। টেনশনাল, কম্প্রেসিভ এগুলো তো আমরা আগেই শুনেছি, এবার শেয়ারটা আমাদের কাছে একটু নতুন। শেয়ার স্ট্রেসটা কি, লক্ষ্য করেন প্রথমে আমরা যখন টেনশন স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস এগুলো যখন দিয়েছি তখন কি দিয়েছি, যেই বডি ছিল সেই বডির যে ক্রস সেকশনাল এরিয়া বরাবর আমরা ক্যালকুলেট করছিলাম, সেই ক্রস সেকশনাল এরিয়ার আমরা পারপেন্ডিকুলার বরাবর কিন্তু এতক্ষণ পর্যন্ত ফোর্সগুলো অ্যাপ্লাই করেছি। এই যে আমার ক্রস সেকশনাল এরিয়া ছিল, ক্রস সেকশনাল এরিয়ার পারপেন্ডিকুলার বরাবর আমরা কি করেছি, ফোর্সগুলো অ্যাপ্লাই করেছি। কিন্তু যখন আমরা শিয়ার স্ট্রেস কাউন্ট করব তখন আমরা ফোর্সটা কি বরাবর দিচ্ছি, এই যে ক্রস সেকশনাল এরিয়া আছে তার
প্যারালাল বরাবর। অর্থাৎ এই যে যে দেখেন এই যে যে এই বস্তুটাকে কি আমি এই বরাবর এবং এই বরাবর টানছি, তখন শিয়ার স্ট্রেসটা কি বরাবর কাজ করছে দেখেন, এইগুলোর স্ট্রেসটা এই যে যে ম্যাটেরিয়াল আছে এই তল বরাবর আমি টেনেছি, এই তল বরাবরই আমার কাজ করছে। অর্থাৎ যখন আমরা শিয়ার স্ট্রেস কল্পনা করব তখন আমার ফোর্সটা কিভাবে দিতে হবে, যেই তল বরাবর যে ক্রস সেকশনাল এরিয়ার কাজ করছি, যে ক্রস সেকশনাল এরিয়াকে নিয়ে কাজ করছি, সেই ক্রস সেকশনাল এরিয়ার প্যারালাল বরাবর আমার শিয়ার স্ট্রেসটা দিতে হবে, সেই ফোর্সটা দিতে হবে। তাহলে শিয়ার ফোর্সটা কখন কাজ করে, শিয়ার স্ট্রেস কখন উৎপন্ন হয়, যখন আমরা কোনো একটা বস্তুকে তার ক্রস সেকশনাল এরিয়ার প্যারালালি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, সেই ফোর্সের কারণে যে স্ট্রেস ক্রিয়েট হয় সেটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেস। তাহলে দেখি আমরা শিয়ার স্ট্রেস কি। When an external force acts on an object, it undergoes deformation. If the direction of the force is parallel to the plane of the object, then it is called shear stress. তাহলে যদি ডিরেকশনটা স্ট্রেসে আমরা যে লোড দিচ্ছি সেই লোডটা যদি আমাদের ওই অবজেক্টের প্লেনে প্যারালালি হয় তখন তাকে শিয়ার স্ট্রেস বলি। শিয়ার স্ট্রেসকে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও ইকুয়ালস টু এফ বাই এ, অর্থাৎ যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তো এখানে আমরা তাহলে কি বুঝতে পারলাম, যখন আমরা টেনশন বা কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছি তখন আমার কি বরাবর কাজ করছে, এই চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো এই যে একটা প্লেন, এই প্লেনের তাহলে আমার কি বরাবর কাজ করছে দেখেন, নর্মাল স্ট্রেস অর্থাৎ কম্প্রেসিভ বা টেনশনাল স্ট্রেস যখন দিচ্ছে তখন আমার পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব বরাবর কাজ করছে, স্ট্রেসগুলো লম্ব বরাবর কাজ করছে। কিন্তু যখন আমি শিয়ার স্ট্রেস দিচ্ছি তখন আমার কাজ করছে কি বরাবর, এই প্লেনটার প্যারালালি আমার এই স্ট্রেসটা কাজ করছে। প্রত্যেকটাই দেখেন প্রত্যেকটা প্লেনেই শিয়ার স্ট্রেসটা কাজ করছে প্যারালালি, আর আমার নর্মাল স্ট্রেসগুলো কাজ করছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের স্ট্রেস নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা স্ট্রেন নিয়ে আলোচনা করব।